রাজশাহী কিচেন স্টোরি থেকে সানজুমান আরা বলছি। আজ আমি দেখাবো আমার মিক্স মশলা রেশিও। আদা, রসুন ও জিরা কোনটা কী পরিমাণ দিয়ে আমি মশলা করি এটাই আপনাদের মধ্যে শেয়ার করব। সব সময় যে সব রান্নাতেই এই মশলা দিয়ে হবে তা নয়। কোনো রান্নায় এর কোনোটা মশলা এর বেশিও লাগতে পারে, সেক্ষেত্রে আমি আলাদাভাবে এটা অ্যাড করে নিই, বা আপনারাও সেটা নেবেন। দেখুন তাহলে আমার মশলা কিভাবে বানাই। মিক্স মশলা করার জন্য আমি এখানে 1 বাটির আদা নিয়েছি, এটা ছিলে ছোট করে টুকরা করে নিয়েছি। আর এখানে নিয়েছি একই বাটির, এই বাটিরই 2 বাটি পরিমাণ আমি রসুন ছিলে হালকা থেতো করে নিয়েছি। আর জিরা এখানে নিয়েছি এই একই বাটির, একই মাপের একই বাটির আমি 1.25 বাটি। এখন এটা আমি মিক্সড মশলা করে দেখাবো। শেষে যে জিরা গুঁড়া করেছিলাম এটা আমি মিক্সড করে দিলাম সঙ্গে। মশলাটা ভালো থাকার জন্য আমি এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এরপর এটা ভালো করে মিক্সার করে নিব। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এতগুলি মশলা আমি কেন করলাম। আসলে এটা আমি স্টক করব। এই যে 2টা বাটি নিয়ে নিয়েছি আমি, 2টা বক্স। এই বক্সে আমি এটা মশলাগুলি উঠিয়ে নিব। এই মশলার একটা রাখবো আমি ডিপে, একটা বাটি, আর একটা বাটি রাখবো আমি নর্মাল ফ্রিজে। এটা দীর্ঘদিন সংরক্ষণ করব আমি। প্রতিদিনের মশলা করার থেকে বাঁচার জন্য এটা আমি করি। এটা আপনারাও করতে পারবেন। আমার এই পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল রাজশাহী কিচেন স্টোরি এতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন। এই যে আমি 2টা বাটিতে ঢেলে নিলাম। এটা বেশি আছে, এটা আমি স্টক করব। এটা আমি ডিপ ফ্রিজে রাখবো। আর এটা রাখবো, এটা কম করে আছে, এটা আমি রাখবো নর্মাল ফ্রিজে।